ওয়েলকাম ব্যাক বিকজ আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে কথা বলবো বা কী শেখাতে যাচ্ছি। বিকজ আপনারা হয়তো বলতে পারেন ভাই মোবাইল দিয়ে কি ভিডিও এডিটিং করা সম্ভব? তো আমি বলবো ভাই মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করা সম্ভব, কারণ আপনারা হয়তো জানেন দামি ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং করতে হয় বিভিন্ন সফটওয়্যার, বড় বড় সফটওয়্যার দিয়ে। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে আপনাদের নিজে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কীভাবে একটি ভিডিও এডিটিং করবেন প্রফেশনালভাবে। এখন প্রযুক্তির খুবই এগিয়ে যাচ্ছে, তো এখন মোবাইলেও খুব ভালো ভালো মোবাইল, দামি দামি মোবাইল, সে মোবাইলে অবশ্যই ভিডিও এডিটিং করতে পারবেন এখন থেকে। তো বেশ আজকে আমি দেখাবো আপনাদেরকে প্রফেশনাল একটি অ্যাপ দিয়ে, যে অ্যাপটি দিয়ে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন খুব সহজেই এবং কম্পিউটারের মতো খুব ভালো ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন। তো হ্যাঁ বিয়াস, আজকে কথা বলবো আমি একটি অ্যাপ নিয়ে, যে অ্যাপটার নাম হচ্ছে কাইনমাস্টার। আপনারা হয়তো সবাই জানেন যে কাইনমাস্টার অ্যাপ দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয়, আবার অনেকেই জানেন না। বিয়াস যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমি কাইনমাস্টার দিয়ে আপনাদেরকে ফুল কোর্স দেখিয়ে দেবো পার্ট বাই পার্ট ভিডিও করে, কারণ এক ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাতে পারবো না, আপনারা আলাদা আলাদা পার্ট করে রাখবো। আমি সেই পার্টে ফুল কোর্সে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কীভাবে ভিডিও এডিটিং করতে পারেন আপনাদের মোবাইল ফোন দিয়ে। তো অবশ্যই পুরোটা ভিডিও দেখতে হবে। বিকজ আজকে আমি প্রথম পার্টে আমি দেখাবো আপনাদেরকে বেসিক যে কিছু একটি ভিডিওতে কীভাবে আপনারা ভিডিওটা কাটবেন এবং ভিডিওটা কাটাছিড়ি করবেন, বাট ভিডিওতে আপনারা মিউজিক লাগাবেন এবং বিভিন্ন ভিডিওতে ইফেক্ট লাগাবেন। আজকে দেখাবো, নেক্সট ভিডিওতে দেখাবো আরও বিভিন্ন কিছু। তো আপনারা অবশ্যই আমার এই পুরো ফুল কোর্সটি দেখবেন, দেখলে আপনারা কাইনমাস্টার দিয়ে প্রফেশনালভাবে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন। তো হ্যালো বিয়াস, আই এম পলাশ ফ্রম ভিডিও.lt বিয়াস। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখানো যাক। ওয়েলকাম ব্যাক বিকজ আপনার সর্বপ্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে আপনাদের কাইনমাস্টার যে অ্যাপটি আছে সেই অ্যাপটি আপনার ডাউনলোড করতে হবে। তো আমি দেখাই কীভাবে আপনার ডাউনলোড করে। আপনার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর যদি এখানে কাইনমাস্টার লিখে সার্চ দেন তাহলে আপনাদের কাইনমাস্টার অ্যাপটি চলে আসবে। বিকজ আমি একটি কথা বলে নিই, এই অ্যাপটি হচ্ছে আপনাদের, এই অ্যাপটি দিয়ে আপনারা ভিডিও এডিট করলে আপনাদের যে লোগোটা, এই কাইনমাস্টার লোগোটা আপনাদের ভিডিওর কর্নারে দেখা যাবে। যদি আপনারা এই লোগোটা না দেখাতে চান তাহলে প্রো ভার্সনটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। আর প্রো ভার্সনটা আপনার ডাউনলোড, পেড ভার্সনটা আপনার টাকা লাগে, তো টাকা দিয়ে আপনার পেড ভার্সনটা কিনতে হয়। তো বেশ আমি ফ্রিতে ডাউনলোড করে দেবো, আপনার দেখিয়ে দেবো। আপনারা ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পাবেন, আমার পেজের লিঙ্কে ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে আপনারা এখানে দেখবেন যে কাইনমাস্টার একটি ডাউনলোড লিঙ্ক আছে, সেখান থেকে আপনার পুরোটা ডাউনলোড করে নিতে পারবেন ফ্রিতেই। তো আপনারা অবশ্যই ওইটাকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এটাকে আপনারা প্রথমত ইনস্টল করে তারপর ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এদিকে আপনাদের কিছু পারমিশন চাবে, আপনার পারমিশনটি অ্যালাউ করে দেবেন। তারপর হার্ডওয়্যার করে দেবেন। তারপর এখানে দেখেন এই ইন্টারফেসটা চলে আসে। এদিকে আপনারা এদিকে দেখেন ক্রিয়েট নাও, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এদিকে আপনাদের কিছু অপশন আসবে যে আপনার কোন ফ্রেমে আপনাদের ভিডিওটা এডিট করতে চাচ্ছেন। তো স্বাভাবিক সবসময় যেটা ফেসবুক বা আপনাদের ইউটিউবে যে ভিডিওটি দেখা যায় বা মুভিটি দেখা যায়, তো সেই ফ্রেমটা হচ্ছে আপনার 16:9। এইটা প্রথম যেটা সিলেক্ট করা আছে সেটা দিয়ে দেবেন। তারপর এদিকে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর বিএস দেখেন এদিকে আপনাদের প্রথমে চলে আসবে মিডিয়া। তো আপনারা এইখানে এই অপশনটা দেখেন, আপনাদের এখানে মিডিয়াতে ক্লিক করলে আপনাদের ভিডিওর এই আপনাদের আপনাদের মোবাইলের যত ভিডিও আছে আপনাদের সাইডে, সব ভিডিও এদিকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনারা এদিক থেকে আপনারা কোন ভিডিওটা আপনারা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনারা এদিকে দিয়ে দেবেন। তো আমি একটা ভিডিও আমি দেখাচ্ছি আপনাদের দিয়ে। তো এদিকে আমি যদি একটি ভিডিও আমি করে রেখেছি আপনাদেরকে আমি দেখাই, আগেরও এডিট করে লেছে আমার। তো আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আমি করে। তো বেশ এটাতে দেওয়ার পর এখন দেখেন এই ভিডিওটা আমার এডিট করে, আগেরও এডিট করে আমি এখনও আপনাদেরকে দেখানোর সাথে আমি এটাকে এডিট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা আমার এত লাগবে না, আমি এদিকে এই পর্যন্ত রেখে বাকিটা কেটে দেবো আমি। তো আপনারা এইটাতে ক্লিক করবেন, এই ভিডিওর লেয়ারটাই ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখেন আমি ক্লিক করার পর এদিকে কেচি একটা আইকন আছে, আপনারা কেচি আইকনে ক্লিক করবেন। দেখেন বিকজ কেচি আইকনে ক্লিক করলে এদিকে 4টা অপশন দেখা যাচ্ছে। প্রথম একটা হচ্ছে ট্রিম টু লিফট। আপনারা যদি প্রথমটাতে ক্লিক করেন তাহলে আমার যেই বাম সাইডের অংশটা আছে সেই অংশটা কেটে যাবে। আর যদি ট্রিম টু রাইট এখানে ক্লিক করেন তাহলে আপনাদের ডাইন সাইডের যে অংশটা আছে সেটা কেটে দেবে। তো আমি ট্রিম টু রাইট এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর দেখেন এদিকের অপশন এদিকের ভিডিওটা কেটে গেছে, এখন এইটুকু ভিডিও আছে। তো আপনারা এইভাবে কেটে নেবেন। তো আমি আবারও দেখাচ্ছি। আবারও যদি আপনারা এটাকে ধরেন আপনার এই জায়গাটা আপনার ভুল হয়েছে, আপনারা এই জায়গাটা আপনারা কেটে দেবেন। তো এই যে দেখেন এই লাল একটি দাগ আছে, এই দাগ পর্যন্ত হচ্ছে আপনাদের এটা বর্ডার।
আপনারা এইখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন যে কোন জায়গা থেকে আপনারা কাটবেন। তো এই জায়গাটা এনে আপনারা টাচ করবেন ভিডিও লেয়ারে, টাচ করার পর এদিকে কেচি আইকন আসবে, আপনারা কেচি আইকন আবার ক্লিক করে ট্রিম টু লেফট এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের যে বাম সাইডে এটা কেটে যাবে। তো এইভাবে আপনারা সম্পূর্ণ কেচি দিয়ে আপনারা কাটতে পারবেন, কাটাকাটি করতে পারবেন। বা আপনারা যদি চান যে মাঝখান থেকে কাটার জন্য, তো ধরেন আমি এটাতে ক্লিক করলাম, আবারও ক্লিক করে দেওয়ার পর এদিকে মাঝখানে আপনারা স্পিল টু প্লেটে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দুইটা অংশ হয়ে যাবে, আপনাদের দুইটা ভাগ হয়ে যাবে অংশ। এখন আপনারা এদিক থেকে যদি চান যে আমার এটাকে চালিয়ে দেখায় আপনাদেরকে, এটা চালানোর পর আপনারা যদি চান যে এদিকে প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের একটা অ্যানিমেশন লাগাতে পারবেন। ধরেন আমি এদিক থেকে আমি দেখাচ্ছি, এদিকে অসংখ্য অ্যানিমেশন আছে, আপনারা দেখে নেবেন, এদিক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা এদিকে কর্নার দেখেন ঘর একটি আইকন আছে, আপনারা এখানে ক্লিক করলে আপনাদের ইন্টারনেট কানেকশনটা চালু রাখার পর এখানে মানে এদিকে বিভিন্ন আপনাদের ইফেক্ট আসবে, এই ইফেক্টটি আপনারা ডাউনলোড করে নেবেন। জাস্ট ডাউনলোড করলেই হবে, ডাউনলোড করলে এদিকে আপনাদের এটি শো করবে। তো আমি দেখাচ্ছি না এটা, আর আপনারা এটা পারবেন আমি জানি। তো এদিকে আপনারা যদি এদিকে এটাতে অপশনে ক্লিক করেন তাহলে এদিকে একটি ইফেক্ট লাগাতে পারবেন। তো আমি দেখাই এখানে ইফেক্টটি লাগানো হয়েছে, এখন দেখেন আমি চালু করার পর পরের ভিডিওতে কীভাবে যায়। তো এইভাবে আপনারা বিভিন্ন ইফেক্ট লাগাতে পারবেন আপনাদের এটাতে ক্লিক করে। তো আমি এটা এখন দেখাচ্ছি না, এদিকে আপনারা এখন আমি দেখাবো আপনাদেরকে। ধরেন আপনি এদিকে একটি ভিডিওটা আপলোড করার পর আপনি এদিকে একটি কথা বললেন, সেই কথাটা অনুযায়ী এদিকে একটি লোগো বা একটি ছবি দেখাতে যাচ্ছেন আপনার, এই ছবিটা আপনারা আপনার এই ভিডিওর ভিতরে কীভাবে আপনারা লাগাবেন, বা আমার এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটা আমি কীভাবে লাগাইছি। ধরেন আপনার এইখানে একটি ছবি লাগবে, আমার কথার শেষে এখানে একটি ছবি লাগবে। তো আপনারা এদিকে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এদিকে দেখেন মিডিয়া, এই মিডিয়া অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এদিক থেকে আপনার ফটোটা নিয়ে আসবেন, ফটোটা নিয়ে আসার পরে অটোমেটিক আপনার এদিকে চলে আসবে। তো আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনাদের দেখানোর সাথে আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেইভাবেই আমি এই ইয়াটা নিয়ে এসেছি, আমার লোগোটা নিয়ে এসেছি। তো লোগোটা যদি আপনারা চাইলে কাস্টমাইজ করে এটাকে দেখেন, এখানে কর্নারে আপনার জুম আউট জুম ইন করতে পারবেন। এদিকে আপনার যতটুকু মন চায় জুম ইন জুম আউট করতে পারবেন। তো করার পর এটা আপনারা যে কোনো জায়গায় এদিকে মানে দিয়ে দিতে পারবেন। তো আমি এটাকে এখানে এদিকে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনারা এই যে দেখেন এই লেয়ারটা, এইটা হচ্ছে আপনার লোগোর লেয়ারটা। তো এই লেয়ারটা আপনারা চাইলে এটাকে এবার চাপ দিয়ে আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন। এবার চাপ দিয়ে আপনারা চাইলে এদিকে নিতে পারবেন। তো এটা চাপ দিয়ে ধরে আপনারা যে কোনো জায়গায় লাগাতে পারবেন। নিয়ে লাগানোর পর এটা যদি আপনার শুরু করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন, করার পর এদিকে কাছে এখানে ক্লিক করে এটাকে আপনারা ক্রপ ট্রিম টু লিফট করতে পারবেন এবং লাইটও করতে পারবেন। তো আপনারা যেটা করে নেবেন সেটা, তো আমি লাইভ করে নিয়ে ছোটো করে দিচ্ছি। এখন যদি চান আপনাদের এটা একটা অ্যানিমেশন লাগাতে চান, ধরনের কথার পরে একটি অ্যানিমেশন লাগাতে চলে আপনারা এটাতে আবার ক্লিক করবেন। করার পর দেখেন এদিকে লেখা আছে ইন অ্যানিমেশন। আপনারা এখানে ইন অ্যানিমেশন যদি আমি দেখাই, এটা আপনারা ধরেন এটা লাগাইলেন, লাগানোর পর আবার ক্লিক করার পর এদিকে আউট অ্যানিমেশন লাগিয়ে দেবেন একটা। তাহলে এটা এখন দেখেন আমি এটা যদি চালিয়ে দেখাই আপনাদেরকে, দেখেন এটা আমার লোগোটা কীভাবে নিভে গেছে, মানে বেশি উঠছে। তো আপনারা এইভাবে অ্যানিমেশন লাগাতে পারবেন এমনি। আপনারা আবার ক্লিক করবেন, করার পরে এদিকে অসংখ্য অ্যানিমেশন আছে, আপনারা চাইলে এদিকে প্রত্যেকটা অ্যানিমেশন আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, এমনি ইউজ করে দেখতে পারবেন। আমি পুরোটা ভিডিওতে আমি হয়তো দেখাতে পারছি না আপনাদেরকে, ভিডিওটা বড় হয়ে যাবে সেই কারণে। তো এখন যদি আপনারা এদিকে মিউজিক লাগাতে চান তাহলে এদিকে দেখেন অডিও অপশন আছে, আপনারা চাইলে এদিক থেকে মিউজিক লাগাতে পারেন। এদিকে আপনারা নিচে আসবেন, আসার পর আপনার ফাইলে দেখাবে, আপনার ফাইলটি এদিকে দেখাবে। এই ফাইলটি থেকে আপনার যে কোনো একটি মিউজিক আপনারা এদিক থেকে অ্যাড করে নিতে পারবেন। তো আমি একটি মিউজিক দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এই মিউজিকটা যদি দিতে চাই তাহলে এদিকে আপনার প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখেন আপনাদের মিউজিকটা চলে আসছে। তো ওই মিউজিকটা বেশি বড় হয়ে গেছে, এই মিউজিকটা যদি আপনারা কাটতে চান তাহলে এদিকে আপনারা মিউজিকটা কাটার জন্য এদিকে ক্লিক করবেন। করার পর মিউজিক ক্লিক করার পর নিচে আসবেন, আসার পর আবারও এই কেচি আইকনে যেই ট্রিম এখানে ক্লিক করে আপনারা ট্রিম টু লাইটে ক্লিক করবেন। আপনাদের ডাইন সাইডে যেই অপশন মানে যেই বেস্তি জায়গাটা আছে সেটা কেটে যাবে অডিওর। তো আপনারা এইভাবে কেটে নিতে পারবেন। বেশ, এখন যদি আপনারা এদিকে লেখা অ্যাড করতে চান তাহলে আপনারা আবারও চলে যাবেন এদিকে লেয়ারে যাওয়ার পর এদিকে দেখেন টেক্সট বলে একটা অপশন আছে, আপনারা এদিকে যে কোনো জিনিস লিখতে পারবেন। আপনারা লেখার পর ভিডিওতে দিয়ে দেবেন। তো আমি একটা লেখা আপনাদেরকে দেখাই। দেখেন এটা লেখার পর আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। এখন এটাকে আপনারা চাইলে যে কোনো জায়গায় আপনারা মুভ করতে পারেন,
মুভ করে এটাকে অ্যাড করে দেবেন এবং এটার কালারও আপনারা চেঞ্জ করতে পারেন। আপনারা এই লেয়ারটা ধরে আপনারা এদিকে কর্নার দেখবেন কালার অপশন আছে, আপনারা এদিকে কালার করে নিতে পারবেন। তো এখানে এটাকে যে কোনো কালার করতে পারবেন, এদিকে অসংখ্য কালার আছে, আপনারা এটাকে কালার করে নেবেন বা হলুদ কালার লাগাতে পারেন। তো দেওয়ার পর এদিকে এখন আপনারা এটাকে যে কোনো জায়গায় রাখতে পারেন। এখন যদি চান এটাকে আপনারা একটা ইফেক্ট লাগাতে চান তাহলে এই ইফেক্টটা আবারও এটাকে এই লেয়ারে ক্লিক করবেন, করার পর আপনারা ইন অ্যানিমেশনে যাওয়ার পর এদিকে যদি ফেডে ক্লিক করেন তাহলে এটাকে দেখেন, আমি দেখাই, চালু করার পর দেখেন এটা আপসে চলে আসছে। তো আবারও যদি আউট অ্যানিমেশন লাগান তাহলে আউট অ্যানিমেশনে যাবেন, যাওয়ার পর ফেড লাগালে আপনার বিভিন্ন এদিকে অপশন আছে, আপনারা দেখে নেবেন। তো এটাকে যদি আপনি চাপ দিয়ে ধরেন, ধরার পর আপনারা যদি চান যে এদিক থেকে সাবস্ক্রাইব লেখাটা আসুক তাহলে আপনারা এদিকে নিয়ে আসবেন। আসার পর এখন যদি চালু করেন দেখেন এটাকে অটোমেটিক আসবে, আপনার সাবস্ক্রাইব কথাটা বলার সময় এটা চলে আসবে। তো আপনারা যে জায়গায় সাবস্ক্রাইব কথাটা বলেছেন সেই জায়গায় আপনারা এটাকে সিলেক্ট করে দেবেন, এবার চাপ দিয়ে ধরে এনে এভাবে টেনে টুনে এইভাবে নিয়ে আসবেন। বিকজ আমি আজকে বেশি কিছু দেখাবো না এই ভিডিওতে, কারণ আমি চাচ্ছি আরও একটি পার্ট করার জন্য, সেই পার্টে আমি সব কিছু দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা নেক্সট পার্ট দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আজকে দেখাইছি কিভাবে ডাউনলোড করবেন অ্যাপটা, প্রো অ্যাপটা কীভাবে ডাউনলোড করবেন এবং অ্যাপটাতে কীভাবে ঢুকবেন, সেই অ্যাপটাতে কীভাবে কাটাকুটি করবেন, এই বেসিকটি আমি আজকে আপনাদের দেখাইছি, যেন নেক্সট ভিডিওতে আমি দেখাতে পারি আরও ভালো কিছু, যে আপনারা খুব সহজেই বুঝে যান। তো এখন যদি আপনাদের ভিডিওতে কিন্তু বর্ডার লাগাতে হয়, যেমন সিনেমাটিক বর্ডার যদি লাগাতে হয় তাহলে আবার লেয়ারে যাবেন, যাওয়ার পর এদিকে মিডিয়াতে যাওয়ার পর এদিকে ইমেজ অপশনে ক্লিক করবেন, করার পর এদিকে ইমেজটা ক্লিক করে আপনার এদিকে একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। আসার পর এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা যদি ওই দেখেন সিনেমাতে যেই বর্ডার দেখা যায় নিচে এবং উপরে ব্ল্যাক বর্ডার দেখা যায়, আপনারা এইভাবে বর্ডার যদি অ্যাড করেন তাহলে এটাকে ডাবল করে নেবেন। এটাতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করে আপনার এদিকে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করে এদিকে দেখেন ডুপ্লিকেট বলে একটা অপশন আছে, আপনারা ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করার পর এদিকে দেখেন দুইটা চলে আসছে, ডুপ্লিকেট করার পর এদিকে দুইটি দেখা যাচ্ছে, দেখেন এটাকে সিলেক্ট করার পর এটাকে আপনারা এইভাবে ধরে চাপ দিয়ে ধরে আপনারা এটাকে নিচে এভাবে লাগিয়ে দিতে পারবেন। এখানে এভাবে দুই দেন তাহলে এটাকে, এখন আপনারা চাইলে এটাকেও আপনারা এভাবে জুম করে দুইটা একসাথে আপনারা এইভাবে এটা নিচে দিয়ে দিতে পারেন। আমি আপনাদের জাস্ট দেখানোর সাথে আমি দেখাচ্ছি, আপনারা হয়তো আগে লোগো টুকুটি লাগাবেন না, আগে বর্ডারটি দেওয়ার পর লোগো অ্যাড করে দেবেন। দেখেন এখন যদি আমি দেখাই আপনাদেরকে, দেখেন এখন বর্ডার দুইটা বর্ডার চলে আসছে, আমি এদিক থেকে দেখাই আপনাদেরকে। দেখেন এই বর্ডারটি আপনারা টেনে পুরোটা লেয়ার এভাবে টেনে দুইটা লেয়ার এভাবে টেনে আপনারা ভিডিওর শেষে এবং ভিডিওর লাস্টে দিয়ে দেবেন, এবার টেনে দিয়ে দিতে পারবেন। আমি দেখাচ্ছি না আপনাদেরকে, আপনারা অবশ্যই এটা পারবেন আমি জানি, কারণ বেশি কিছু দেখানো লাগে না এখনের মানুষকে, সবাই এখন স্মার্ট। তো আপনারা এভাবে এডিট করতে পারবেন। আমি নেক্সট ভিডিওতে দেখাবো আর অন্য কিছু দেখাবো আপনাদেরকে। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এখন চাইলে আপনারা এদিকে ভয়েস অ্যাড করতে পারবেন, আপনার নিজস্ব ভয়েস, আপনার ভিডিওটা এডিট করার পর আপনারা যদি ভয়েস চান এদিকে লাগাতে তাহলে আপনারা এদিকে সরাসরি ভয়েস করতে পারবেন। এদিকে দেখেন রেকর্ড অপশন আছে, আপনারা যদি এই রেকর্ডে ক্লিক করেন তাহলে এদিকে আপনারা অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর বিএস দেখেন এদিকে স্টার্ট, আপনারা এখান যদি এটাকে স্টার্ট করে দেন তাহলে আপনাদের যে রেকর্ডটা সেই রেকর্ডটা এখন অটোমেটিক হয়ে যাবে। তো আপনারা যে জায়গায় রেকর্ড করতে চান সেই জায়গায় আপনারা সিলেক্ট করে ভিডিওটা সিলেক্ট করে এই যে দেখেন দাগটায় সিলেক্ট করে আপনারা সেই জায়গাতেই স্টার্ট করে দেবেন, আপনাদের কথা এদিকে হয়ে যাবে। তো আমি এদিক থেকে আমি একটা কথা জাস্ট আমি রেকর্ড করে দেখাচ্ছি আপনাদের, আপনারা স্টার্টে ক্লিক করে দেবেন। তো হ্যালো ভিউয়ার্স, এই পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, তো দেখেন এখানে আমি কথাটা বললাম, এই কথাটা এদিকে সেভ হয়ে গেছে, এখন আপনারা এই কথাটা আপনারা শুনতে পারবেন। তো এইভাবে আপনারা ভয়েস অ্যাড করতে পারবেন। তো আর চাইলে এই ভয়েসটাকে আপনারা কাটাকাটি করতে পারবেন, আপনারা যেভাবে দেখাইছি সেভাবে আপনারা কাটাকাটি করতে পারবেন। চাইলে এদিক থেকে আপনার ভয়েসটা এডিট করে নিতে পারবেন। তো এডিট করার জন্য আপনাদেরকে এদিকে ক্লিক করতে হবে, এদিকে বিভিন্ন ফিল্টার আছে, আপনারা এদিকে এডিট করতে পারবেন, এটাকে ইকুয়ালাইজিং এমন অনেক কিছু করতে পারবেন। যদি চান যে এটাকে ডিলিট করতেন তাহলে এটাকে ক্লিক করে আপনারা এদিকে ডিলিট অপশন আছে, ডিলিট করে দিতে পারবেন। দেখেন ডিলিট হয়ে গেছে। এখন আপনারা যদি চান যে এদিকে ক্যামেরাতে ক্লিক করে আপনারা সরাসরি ক্যামেরাতে ক্লিক করে ক্যামেরা করে নিতে পারবেন। এখন যদি চান আপনাদের ভিডিওতে একটা কালার লাগানোর জন্য, তো আপনাদের ভিডিওটা এদিকে সিলেক্ট করবেন, করার পর এদিকে নিচে যাবেন, যাওয়ার পর এদিকে দেখবেন ফিল্টার একটি অপশন আছে কালার ফিল্টার, এই কালার ফিল্টারে ক্লিক করে আপনার বিভিন্ন কালার পেয়ে যাবেন। আপনারা চাইলে কালারটি এভাবে চেঞ্জ করতে পারেন, আপনারা এভাবে কালার চেঞ্জ করতে পারেন। তো কালারটি অবশ্যই আপনার দেখে এদিকে বিভিন্ন কালার আছে, আপনারা দেখে চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের কালারটা। তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই কালারটা আপনারা চেঞ্জ করে নেওয়ার পর
আপনাদের যদি কালারটা আবার নেক্সট কালারে ফিরিয়ে আনতে চান তাহলে এদিকে আপনারা ক্লিক করলে এটা ব্যাক চলে আসবে, মানে যে কালারটা সিলেক্ট করছেন সেটা কেটে এদিকে আবার ব্যাক চলে আসবে। তো এইভাবে আপনারা কাটতে পারবেন। তো এখন দেখাবো আপনাদেরকে কীভাবে ভিডিওটা সেভ করবেন। তো আপনারা ভিডিওটা সেভ করার জন্য এদিকে কর্নারে ক্লিক করবেন। কর্নারে ক্লিক করে দেওয়ার পর এদিকে আপনাদের বিভিন্ন রেশিও চলে আসবে। তো আপনারা কোন ইয়েতে সিলেক্ট মানে ডাউনলোড করতে চান, এদিকে যদি 180p দিয়ে ডাউনলোড করেন তাহলে এটাকে একটু ক্লিয়ার হবে। আর যদি চান যে ফুল এইচডিতে ক্লিক মানে ফুল এইচডিতে ডাউনলোড করতে তাহলে এদিকে আপনারা ফুল এইচডিতে করতে পারবেন। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা এদিকে করে নিতে পারবেন। তো নেওয়ার পর আপনারা এদিকে ফ্রেম রেট 30-এ রাখবেন। তো রাখার পর এদিকে আপনারা ডিউরেশনটা এভাবে বাড়িয়ে দেবেন, এটাকে বিটরেটটা এভাবে বাড়িয়ে নেবেন, বিটরেট হাইট করে মানে হাই করে দিবেন। তারপর এদিকে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটা পুরোটা যতক্ষণ তো না হয় এতক্ষণ তো আপনার মানে ক্যান্সেলে ক্লিক করবেন না। তো বেশ আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদেরকে বেসিক কিছু নলেজ। তো আপনারা অবশ্যই নেক্সট ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমি আমার এই চ্যানেলে দেখিয়ে দেবো আপনাদের কীভাবে একটি প্রফেশনালভাবে আপনার ফুল কোর্সে আপনার ফ্রিতেই বিভিন্ন ভিডিও এডিট করতে পারবেন এবং থাম্বনেল এডিট করতে পারবেন। বেশ থাম্বনেল এডিট করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাম্বনেলের লিঙ্কটা দিয়ে রাখছি, আপনার থাম্বনেলটা এডিট করে নিতে পারবেন। মানে একটি ইউটিউব চ্যানেলের জন্য একটি ভিডিওর যে থাম্বনেলটা সেই থাম্বনেলটা কীভাবে বানাবেন, কারণ আমি এটা খুব সহজেই দেখিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন। ওয়েল বিকজ আমি দেখিয়েছি আজকে কীভাবে কাইনমাস্টার দিয়ে আপনারা ফুল ভিডিও একটি এডিটিং করতে পারবেন, এবং আপনাদেরকে বলেছি আগে আমি যে পার্ট বাই পার্ট আমি ভিডিও করতেছি। তো আজকের পার্টে আমি দেখিয়েছি আপনাদেরকে কীভাবে একটি ভিডিওতে আপনারা কাট সিলেক্ট করবেন ভিডিও, এবং নেক্সট ভিডিওতে দেখাবো আমি আরও অন্য কিছু দেখাবো, গ্রিন স্ক্রিন কীভাবে লাগাবেন, আপনারা ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে। অবশ্যই পার্ট 2 দেখতে হবে আপনাদের, সেই জন্য আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। বেশ ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, আর কমেন্ট করতে পারেন যে কী ভিডিও আপনারা নেক্সট টাইমে চান। আর এই অ্যাপটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আমার পেজের। তো আপনার পেজে গিয়ে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন, বা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। ধন্যবাদ।